হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে মাছ ভুনা করব। আর এই মাছ ভুনাটা খেতে এত মজা হয়। এভাবে মাছ ভুনা না করলে জীবনেও বুঝতে পারবেন না। এখন আমি মাছ ভুনা করার জন্য মাছের মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর দিয়ে দেব ১ চামচ আদা রসুন বাটা, ১ চামচ জিরা বাটা, ১/২ চামচ হলুদের গুঁড়া আর ১ চামচ ধনিয়ার গুঁড়া। আর দিয়ে দিব ১.৫ চামচ শুকনা মরিচের গুঁড়া। যে যেমন ঝাল খান সেই পরিমাণ অনুযায়ী মরিচের গুঁড়া দিবেন। এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা টমেটো। টমেটো আমি এরকম করে ছোট, ছোট করে কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি সব মসলার সাথে মাছ ভালো করে মেখে নিব। এই মাছটা কিন্তু কিছু সময় ভালোভাবে মেখে নিতে হবে। এই মাছ মসলা যত বেশি মাখানো ভালো হবে, এই তরকারি রান্নাটা ঠিক ততটাই মজা হবে। এখন আমি ২০ মিনিটের জন্য ডেকে রেখে দেব। ২০ মিনিট পর আমি দেখেন ঢাকনা উঠিয়ে নিয়েছি। এখন আমি হাত দিয়ে আবারও মসলার সাথে মাছ ভালো করে মেখে নেব। এখন আমি কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। মাছ আমি মসলা দিয়ে মেখে রেখেছিলাম। এখন আমি সেই মাছগুলা ভেজে নিব। কারণ এই মাছটা ভেজে নিলে বেশি মজা হয়। আপনারা চাইলে মাছ না ভেজেও রান্না করতে পারেন। মাছ আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। মাছ ভাজা আর দেখালাম না। দেখেন আমি মাছ ঠিক এভাবে ভেজে নিয়েছি। এখন আমি উঠিয়ে নেব। এই মাছ যেহেতু রান্না করব তাই বেশি কিন্তু কড়া করে ভাজা যাবে না। মাছ ভাজা আমার উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে টমেটোগুলা মসলার দিয়ে মেখে রেখেছিলাম, সেই টমেটো আমি এখন তেলের মধ্যে দিয়ে দিব। দিয়ে এখন আমি তেলের মধ্যে ভেজে নেব। যে বাটির মধ্যে আমি মাছ আর টমেটো মেখে রেখেছিলাম, সে বাটির মধ্যে যে মসলা লেগেছিল, সে বাটি ধুয়ে এখন আমি সামান্য একটু পানি দিব। এখানে কিন্তু আমি আর কোনো পানি দিব না। যেহেতু আমি মাছ ভুনা করব তার জন্য এখানে আর কোনো পানি দিব না। টমেটো তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন আমি ভেজে রাখা মাছ দিয়ে দিব। আমার ছেলে-মেয়ে যে মাছের মধ্যে কাঁটা কম সেই মাছ একটু বেশি খেতে চায়। শিং মাছ আর পাঙ্গাস মাছ। তাই আমি আজকে পাঙ্গাস মাছ ভুনা করলাম। আর এইভাবে পাঙ্গাস মাছ ভুনা করে সবারই খাওয়াবেন। শুধু ছোটরা না, বড়রাও খেয়ে দেখবেন খুব প্রশংসা করবে। এখন আমি উপরে দিয়ে দিব ধনিয়ার পাতা দিয়ে আমি ২ মিনিট রান্না করে নিব। দেখেন আমার পাঙ্গাস মাছ ভুনা হয়ে গেছে। মাছ ভুনা এখন আমি নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।